প্রসঙ্গত দেবাদিদেব মহাদেবের পছন্দের রং সবুজ, তাই অধিকাংশ বিবাহিত মহিলাদের সবুজ রঙের পোশাক ও সবুজ চুড়ি পরিধান করতে লক্ষ্য করা যায়। তবে সবুজ রঙের চুড়ি ও পোশাক পরিধান করলেও এই রঙের পোশাক ও চুড়ি পরিধান করার পিছনে কী কারণ লুকিয়ে আছে তা কিন্তু অনেকেরই অজানা। হ্যালো প্রিয় দর্শকেরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হলো শ্রাবণ মাসে মহিলারা কেন সবুজ চুড়ি পরে। শ্রাবণ মাসে সবুজ চুড়ি ও সবুজ পোশাক পরলে কি হয়, শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার রহস্য কী, বা শ্রাবণ মাসের সঙ্গে সবুজের কী সম্পর্ক। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই বিষয় সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মহাদেবের আরাধনা ও উপাসনা করার জন্য হিন্দু ধর্মে শ্রাবণ মাসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এমনকি শ্রাবণ মাস মহাদেবের অত্যন্ত প্রিয় একটি মাস বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। তাই শ্রাবণ মাসকে মহাদেব শিবের মাস বলে উৎসর্গিত করা হয়েছে। হিন্দু ধর্মীয় মানুষদের কাছে শ্রাবণ মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। সৌভাগ্য ও পূর্ণ অর্জনের জন্য শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র একটি মাস। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে দেবাদিদেব মহাদেবের পূজা করলে ভক্তের সকল প্রকার মনস্কামনা পূরণ হয়। তাই শ্রাবণ মাসকে মনস্কামনা পূরণকারী মাসও বলা হয়। দেবাদিদেব মহাদেব ও প্রকৃতির মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। শ্রাবণ মাসের সঙ্গে সবুজ রঙের আলাদা তাৎপর্য রয়েছে। প্রকৃতি সম্পর্কিত জিনিস ভোলানাথের অত্যন্ত প্রিয়। পুরাণ মতে শ্রাবণ মাসকে শিবের জন্মমাস হিসেবে উৎসর্গ করা হয়। এই সময় বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ ও শস্য শ্যামলা। মহাদেবের আরেক নাম হল পশুপতি। পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয়, তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেব মহাদেবের খুবই প্রিয়। আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সবুজ বর্ণ ধারণ করে। সবুজ রং বিশুদ্ধতা, পবিত্রতা ও সতেজতার প্রতীক। মহাদেবকে প্রসন্ন করতে এবং স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে মহিলারা সবুজ বর্ণের চুড়ি ও সবুজ রঙের পোশাক পরিধান করে থাকেন। মনে করা হয় সবুজ রঙের চুড়ি পরলে স্বামী দীর্ঘজীবী হয় এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। আবার বাস্তু বিশেষজ্ঞরা মনে করেন সবুজ রং অধিক মাত্রায় পজিটিভ এনার্জির প্রতিফলন ঘটাতে সাহায্য করে। তাই মানসিক ভারসাম্যহীনতা বা মানসিক অসুখ অশান্তি হলে ডক্টরেরা পাহাড়ে ঘুরে আসতে পরামর্শ দিয়ে থাকেন, কেননা পাহাড়ে অধিক মাত্রায় সবুজ পরিবেশ বিরাজ করে, যা মনকে শান্ত ও শীতল করে। তাই শ্রাবণে সবুজ চুড়ি পরলে সৌভাগ্যের উদয় হয়, আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রঙের ব্যবহার ও সবুজ চুড়ি পরলে ভাগ্য আলোকিত হয়। প্রকৃতির সবুজ রং মনোমুগ্ধকর এবং সবুজ রং শান্ত ও শীতল বোধ করায়। সবুজ এই রঙটি সুখ, শান্তি ও প্রাণ শক্তিও দেয়। হতাশা থেকে মুক্তি পেতে সহায়তা করে। সনাতন ধর্ম অনুসারে সবুজ রঙকে সোহাগের প্রতীক হিসেবে বিবেচিত করা হয়। বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করা যায়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল চেয়ে সবুজ রঙের চুড়ি পরিধান করে থাকেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।